আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আখিস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক জল্পনা কল্পনার পর এই ফুলটার কাজ নিয়ে বসছি। এই ফুলটা আমি একটা আপুর পেজে দেখেছিলাম। আমি সঠিক জানি না এই ফুলটার কী নাম। কেউ যদি এই ফুলের নামটা জানো অবশ্যই কমেন্টে জানাবা। তো আমার কাছে কিন্তু এই নাম না জানা ফুলগুলো অনেক বেশি ভালো লাগে আঁকতে। আর সব ফুলই কম বেশি সুন্দর। তো ৩টে কালারের কম্বিনেশনে আমি ফুলটা করেছিলাম। প্রথমে আমি একটু বেবি পিঙ্ক কালার ইউজ করছি বর্ডারে, মানে যেখান থেকে মাঝখানের ছোট পাপড়িগুলো শেষ হয় ওখানে আর কি, যাতে ওই পাপড়ির বর্ডার লাইনটা সুন্দরভাবে বোঝা যায়। তো এইটাতে আমি পরে গ্লিটার ওয়ার্ক করবো ভাবছি। তো সেটা পরে দেখা যাবে, যাই হোক। তো এইভাবে করে আমি কালার কম্বিনেশনটা করে এখানে পিঙ্ক কালারের পরিমাণটা আরেকটু বেশি দিতে হতো। তো কাজ করতে করতেই আসলে অভিজ্ঞতা বাড়ে আর বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়। তো তারপরে এই ফুলগুলো আমি একে একে কমপ্লিট করে নিলাম। তো ডিটেলস ভিডিওর জন্য তোমরা অনেক বেশি কমেন্ট করো, কিন্তু কোনো বড় ভিডিও যদি আপলোড করি সেগুলো তোমরা দেখতেই চাও না। তো এটা খুবই খারাপ লাগে, কারণ তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানানো, কিন্তু সেগুলো যদি তোমরা নাই দেখো তাহলে তো সব কষ্টই মাটি হয়ে যায়। তো যাই হোক, আশা করি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবা আর ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো ফুলের কাজ শেষ করে আমি এখন পাতাটা করে নিচ্ছি। পাতার জন্য আমি এখানে একদম লাইট হলুদটা আর গাঢ় সবুজটা ইউজ করছি। হলুদ আর গাঢ় সবুজ রং মিক্স করে কাজ করলে কিন্তু পাতার ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর আসে। তো এখানে আমি একটু ডিটেলস করে নিলাম। তো সব কাজ শেষে ফুলের ফাইনাল লুকটা কেমন আসছে চলো দেখা যাক। আর ডিটেলিং কিন্তু একটা কাজের সার্থকতা। ডিটেলিং যত সুন্দর হবে, সূক্ষ্ম হবে, কাজও কিন্তু তত বেশি সুন্দর হবে। তো এই হচ্ছে ফাইনাল লুক, পুরো কাজটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টাটা।